বায়োজিন নামক বিউটি পার্লারের মালিক জাহিদুল হক জুয়েল কবরস্থানের জমি আত্মসাৎ কবরস্থানের সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে মা ভাই বোনদের তুলে নেওয়ার হুমকি ও হয়রানির অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন। জামালপুর জেলার মেলান্দহ মুন্সি লংলা ইউনিয়নের জমি জবরদখলসহ অনিয়মের অভিযোগে ছেলের বিরুদ্ধে অভিযোগ ভুক্তভোগী মা জাহানারা বেগমের। 22 নভেম্বর দুপুর 1টায় জরুরি সংবাদ সম্মেলন করেন। গুরুস্থানের 4 শতাংশ জমি, এই জমি নিয়ে ওই 4 শতাংশ জমি নিয়ে করতেছে, কাজ করতেছে ইয়াদের সঙ্গে, গ্রামবাসী বাগি সবার সঙ্গে কাজে করতেছে। মামলা একটার পর একটা মিথ্যা মামলা দিতেছে, এবার হয়রানি করতেছে। জাহিদুল হক জুয়েল আমার এই ছোট ছেলে, এই পাজি আমার ছিল না, আমি মা, আমার ছিল না, 3 বার করে। আমার বড় ছেলে সোনার মানুষ, মাটির মানুষ, কিন্তু আমার দেখাশোনা করতেছে। আর এই ছেলের পর মিথ্যা মামলা একটার পর একটা মামলা দিয়ে আমার ছেলেরে অসহায় আছে, অসুস্থ। ভুক্তভোগীদের দাবি, জাহিদুল হক জুয়েল একজন বেকার যুবক ছিলেন। পরবর্তীতে তিনি কসমেসিউটিক্যাল বিউটি পার্লারের মালিক। অল্প সময়ে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন। অভিযোগ রয়েছে প্রতারণা, মানি লন্ডারিং, কাস্টমস হাউসে জাল ইনভয়েস ব্যবহার করে ট্যাক্স ও ভ্যাট ফাঁকি, অস্বাভাবিক হারে পণ্য বিক্রি সহ নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী মা জাহানারা বেগম। পৈতৃক সম্পত্তিতে মা ভাই ও বোনের ন্যায্য অধিকার না দিয়ে জাহিদুল হক জুয়েল জবরদখলের মাধ্যমে সেখানে একটি রিসোর্ট নির্মাণ করেছেন। সেখানে রয়েছে গরু, ছাগল ও হরিণের খামার। এলাকাবাসীর অভিযোগ, জমি দখলের জন্য টাকা দিয়ে স্বীয় দোসর মাদক ব্যবসায়ী ও ভাড়াটিয়া সাক্ষী ব্যবহার করে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দিয়ে মিথ্যা মামলা, হয়রানি করা হচ্ছে। জামালপুর জেলার এসপি ও মেলান্দহ থানার ওসি জাহিদুল হক জুয়েলের এজেন্ট হিসেবে কাজ করছেন বলে জাহিদুল হক জুয়েলের বোন সাবিনা ইয়াসমিন, মা জাহানারা বেগমের দাবি। অভিযোগের কেন্দ্রবিন্দু জাহিদুল হক জুয়েল, স্থানীয় সূত্র ভুক্তভোগীদের দাবি, উপজেলা মুন্সি লংলা ইউনিয়নের বাসিন্দা জাহিদুল হক জুয়েল অতীতের একজন বেকার যুবক ছিলেন। পরবর্তীতে তিনি বায়োজিন কসমেটিক্যাল নামক একটি বিউটি পার্লারের মালিক হিসেবে অল্প সময়ের মধ্যে বিপুল সম্পদের মালিক হন। অভিযোগ রয়েছে প্রতারণা, মানি লন্ডারিং, কাস্টমস হাউসে জাল ইনভয়েস ব্যবহার করে ট্যাক্স ও ভ্যাট ফাঁকি, অস্বাভাবিক দামে পণ্য বিক্রি সহ নানা অনিয়মের মাধ্যমে তার অর্থ বৃদ্ধি হয়েছে। মা ভাই বোনের অংশ বঞ্চিত করে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ। অভিযোগে রয়েছে পৈতৃক সম্পত্তিতে মা ভাই ও বোনের ন্যায্য অধিকার না দিয়ে জাহিদুল হক জুয়েল জবরদখলের মাধ্যমে সেখানে একটি রিসোর্ট নির্মাণ করেন। রিসোর্টের ভেতরে এখন রয়েছে গরু, ছাগল ও হরিণের খামার। এলাকাবাসীর অভিযোগ, জমি দখলের জন্য তিনি টাকা নিয়ে স্থানীয় দোসর মাদক ব্যবসায়ী ও ভাড়াটিয়া সাক্ষী ব্যবহার করেছেন। একই সঙ্গে পুলিশকে প্রভাবিত করে সাধারণ মানুষকে মিথ্যা মামলা হয়রানি করে যাচ্ছে। কবরস্থানে 4 শতাংশ জমি দখলের চেষ্টা, গ্রামের কবরস্থানে 4 শতাংশ জমি নিজের নামে করে নেওয়ার অভিযোগ উঠেছে জাহিদুল হক জুয়েলের বিরুদ্ধে। এলাকাবাসী দাবি, পুরো কবরস্থান দখলের উদ্দেশ্যে জাল কাগজপত্র তৈরি করে মিথ্যা মামলা করা হয়েছে। এই ঘটনায় কবরস্থানের সভাপতি ও জাহিদুল হক জুয়েল বড় ভাই অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জাকির হোসেন সহ একাধিক গ্রামবাসীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তর, এমনকি সুপ্রিম কোর্ট বার কাউন্সিল পর্যন্ত মিথ্যার অভিযোগ করা হয়েছে। স্থানীয়দের দাবি, টাকার বিনিময়ে ঊর্ধ্বতন কর্মকর্তা, কিছু রাজনৈতিক ব্যক্তি এবং কয়েকজন আইনজীবী জাহিদুল হক জুয়েলের হয়ে কাজ করে গেছেন। মেলান্দহ থানার ওসি এবং জামালপুর জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে জুয়েলের স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ তুলে ভুক্তভোগীরা। এলাকাবাসী দাবি, মিথ্যা মামলা বাদী ও সাক্ষী ভাড়া করে ভয়ভীতি ছড়ানো হচ্ছে। সাম্প্রতিক এক ঘটনা, মিথ্যা মামলায় মোহাম্মদ আমিনুল ইসলাম নামে এক নিরাপদ ব্যক্তিকে গ্রেপ্তারের অভিযোগও রয়েছে। বৃদ্ধ মায়ের পর জাহিদুল হক জুয়েলের লোকজন বৃদ্ধ মায়ের বাড়ির জেনারেটর লাইন কেটে দেওয়ার একটি অন্ধকারের পরে আঘাতপ্রাপ্ত হন বলে অভিযোগ পাওয়া গেছে। মায়ের দাবি, ছেলের বিরুদ্ধে কথা বলাতে মাকে তুলে নেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। আশ্বাস। এদিকে স্থানীয় কিছু বাসিন্দা জানান, মেলান্দহ থানার ওসি আশ্বাস দিয়েছেন
কবরস্থানী জমি দ্রুত গ্রামবাসীর কাছে ফিরিয়ে দেওয়া হবে। নিবেদন আজাদ রহমান জানান, কবরস্থান দখল, মিথ্যা মামলা, হয়রানি ও প্রশাসনের পক্ষপাতিত্ব সব অভিযোগ শনিবারের সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। জামালপুর জেলার মেলান্দহ থানাধীন মুন্সিনাংলা পূর্বপাড়া গ্রামের পূর্বরাজ দারুল সালাম জামে মসজিদ সংলগ্ন কবরস্থানের জমি জৈনিক মৃত গোলাম মোস্তফা 1994 সালে মুন্সিনাংলা দারুল সালাম জামে মসজিদ ও কবরস্থানে তাহার দখলে 16% জমি দখল অর্পণ করিয়া অজ্ঞাত বশত 12% জমি দলিল উক্ত কবরস্থানের নামে রেজিস্ট্রি করে দেন। উক্ত সময় হইতে অদ্যাবধি 16% জমি এক দখল উক্ত কবরস্থানটি রইয়াছে। তৎপরবর্তীতে উক্ত মৃত গোলাম মোস্তফা ছেলে শাহনওয়াজ তার পিতার নিকট হইতে নেওয়া দানপত্র অন্যান্য দাগের জমি সহিত প্রতারণাপূর্বক কবরস্থানের জমিটি রেজিস্ট্রি করে নেয়া। উক্ত শাহনওয়াজ তার পিতার মৃত্যুর পর উক্ত কবরস্থানের জমিতে শাহনওয়াজের কখনো কোনো দখল না থাকা সত্ত্বেও প্রতারণামূলক অন্যান্য দাগের জমির সহিত উক্ত কবরস্থানের জমিটি তাহার নিজের নামে নামজারি করিয়া দৈনিক গোলাম রব্বানির মৃত্যুর পর কবরস্থানটি 5.25% জমি দৈনিক হাফিজুর রহমান কর্তৃক দৈনিক শাহনওয়াজের নিকট হইতে নামমাত্র দলিল করে সম্পূর্ণ কবরস্থানটি অবৈধ বেআইনি জবর দখলের উদ্দেশ্যে ইতিপূর্বে মুন্সিনাংলা দারুল সালাম মসজিদ কবরস্থান কমিটির দায়িত্ববদ্ধ সদস্য সহ কতিপয় এলাকাবাসীকে তার স্ত্রী পুত্র সহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা অতর্কিত আক্রমণ করিয়া মারাত্মক রক্তাক্ত জখম করে। জামালপুর অফিসার ইনচার্জ মেলান্দহ থানা জামালপুরে বরাবর দরখাস্ত দাখিল করিয়া এবং সিআর মামলা নং 554/1/24 কথিত ঘটনায় অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জাকির হোসেন ঢাকা শহর তাহার কর্মস্থলে উপস্থিত থাকার ডকুমেন্ট সহ একই রূপে পুলিশ মহাপরিদর্শক পুলিশ সুপার জামালপুর এবং অফিসার ইনচার্জ মেলান্দহ থানা জামালপুরে বরাবর দরখাস্ত দাখিল করিলেও অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জাকির হোসেন কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেন নাই। বরং মিথ্যা ঘটনার বর্ণনায় মামলার তদন্ত প্রতিবেদন অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জাকির হোসেন এর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু তাহাই নয়, অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জাকির হোসেন সহ এলাকাবাসীকে হয়রানি করবে মিথ্যা হয়রানিমূলক চাঁদাবাজি মামলাও দায়ের করা হয়েছে। লোকাল কসমেটিক উৎপাদন ও বাজারজাতকারী মাইজন কসমেটিকের মালিক প্রতারক ব্যবসায়ী জাহিদুল হক জুয়েলের নিকট হইতে ব্যাপকভাবে অর্থ গ্রহণ করিয়া মামলার তদন্তকারী কর্মকর্তাগণ ইনচার্জ অফিসার মেলান্দহ থানা অতিরিক্ত পুলিশ সুপার সুহেল এবং পুলিশ সুপার জামালপুর জাহিদুল হক জুয়েল এবং তার ভাড়াটিয়া বাড়ি অনুকূলে তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করিয়াছে। সামাজিক কবরস্থানের 4% জমি মসজিদ ও কবরস্থানের নামে ওয়াকফ করে দিয়ে এলাকাবাসীর উপরে দেয়া মামলাগুলো তুলে নিয়ে একসাথে বসবাস করার আহ্বান জানান। এলাকাবাসী ভাই বোন সবার সাথে মিলমিশ করে দিলে মা জাহানারা বেগম সবার জন্য দোয়া করবেন। তো প্রবলেমটা শুরু হয়েছে 4% জমি নিয়ে। গ্রামের মানুষকে বলছে যে এই 4% জমি আমি গ্রামের মসজিদের নামে করে দিব, এই কথা বলে উনি নিজের নামে করে নিছে, টাকাও নিছে 2,70,000 টাকা নেওয়ার পর নিজের নামে করে নিছে। তারপরে হঠাৎ করে একদিন সে গুরুস্থানের মধ্যে গিয়ে কলা গাছ লাগাইছে। তখন গ্রামের মানুষ বলছে যে গুরুস্থানে তো মানুষ কলা গাছ লাগায় না, ফুলের গাছ লাগায়, অন্যান্য অনেক কিছু লাগায়, কিন্তু কলা গাছ লাগানো যায় না। তো ওই কথা বলার পর থেকে তাদের প্রবলেম গুলো শুরু হয়। উনি হলো প্রথমে বলে যে এই জমিতে আমি ঈদ করব, একদম রাস্তার সাইডে জমি, তো এখানে আমার গরুর খামার করব, তোমরা এখানে আইসো না, আমি তোমাদের কর্ম জমি দিব। এখন অলরেডি ওইখানে 7 থেকে 8টা কবর হয়ে গেছে। উনি বলছে যে এই কয়েকটা কবর এখান থেকে তুলে অন্য কোথাও কবর দিলে পরে কোনো প্রবলেম হবে না। একটা মানুষ কতটুকু কি পরিমাণ নাস্তিক হইলে এই কথাটা বলতে পারে যে একটা কবর তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করবে। তখন গ্রামের মানুষ মানে না, পরে শুরু হয় একের পর এক মিথ্যা, তার বাসার কাজের লোকদের দিয়ে মামলা দেওয়ার। আমার জ্যাঠা অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জাকির হোসেন, উনি ঢাকা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় ছিল। ওনাকে বলছে যে উনি নাকি 10:30টার সময় ঢাকা মেডিকেলে আছে, 11টা বাজে ওনারা একটা মামলা দেখাইছে। সেই মামলাতে নাকি দেখাইছে উনি গ্রামের বাড়িতে ছিল, এখান থেকে ওনার যে কর্মচারী আছে তাদের উপরে অ্যাটাক করছে। এরকম মিথ্যা মামলাগুলো করতেছে। তারপর থেকে একের পর এক মিথ্যা যে পেন্ডিং মামলা আছে আওয়ামী লীগের, এগুলোতে গ্রামের মানুষ বাজারে যেতে পারে না, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে সাথে সাথে চালান দিয়ে দেয়। কিছুদিন আগে আমার একটা কাকাকে ধরে নিয়ে গেছে, পরে আমার চাচা জাহিদুল হক জুয়েল এসপি কে কল দেওয়ার পরে উনি ছেড়ে দিছে।
এসপি ওসি জামালপুরের এসপি মেলান্দ থানার যে ওসি ওনার সম্পূর্ণ ওনার কেনা। ওনারা যখন ফোন দিবে তখনই একজন লোকও যদি মারা যায় মানুষজন তো ভিড় করে, মসজিদের সামনে তো ভিড় করে, তখনও পুলিশ ডেকে নিয়ে যায়, বলে যে আমার রিসোর্টে হামলা করতে আসছে। ওনার একটা রিসোর্ট আছে, ওই রিসোর্ট বললে ভুল হবে, মানে ওনার যে এসপিওসিরা আছে জামালপুরে ওদের হলো মনোরঞ্জনের জায়গা, ওইটা প্রায় কোটি কোটি টাকা সম্পদ ওইখানে। তারপরে হলো এই যে এখানে হলো এটাতে হলো ওই যে ঢাকা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় ছিল ওইটার মানে প্রুফ আছে এখানে, যেমন এই যে এক্সরেতে ডেট আর টাইম দুইটাই আছে। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।